ঠিক আছে। এই যখন আমাদের দুইটা ইউনিট তৈরি করা হবে বাড়ির, তখন একটা ইউনিট আমরা সম্পূর্ণ করে নেব। ঠিক আছে, এই যে এখানে আমরা 3টা থাকা রুম তৈরি করলাম। ঠিক আছে, তারপরে এটা যদি আমরা বাথরুম করি, এটা কিচেন করব। ঠিক আছে, কিচেন করার পর এটাকে আমরা মিডিল করে এই দিকে নিয়ে যাব, যাওয়ার পরে মাঝে এই দিকে একটা রুম দেবো। এখানে 2টা রুম থাকবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। সেটা হলো আমরা যদি একটা মিডিলে টানি দেই লাইন, এটা আমাদের আসতেছে মোটামুটি 10 ফিট। ঠিক আছে, 10 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা সম্পূর্ণটাতে মিলিয়ে 2টা রুম করতে পারি কি? কত? এটা আসতেছে কত ফিট? 17 ফিট, অনেক বেশি। তাহলে একটা এখানে আমরা টয়লেট একটা দেবো। ঠিক আছে, এই যে কোনো এক সাইডে পাবলিক একটা টয়লেট দেবো, 2টা রুম বানিয়ে দেবো। ঠিক আছে, এখন এটার জন্য আমরা এইদিকে, হ্যাঁ এইদিকে আমরা একটা পাবলিক টয়লেট দিই, অফসেট দেই 5 ফিট দিই। এখান থেকে 5 ফিট হলে অফসেট 5 ইঞ্চি। এটা পাবলিক টয়লেট দিয়ে এর মিডিলটা আমরা 2টা রুম করে দেবো। এর মিডিলটা আসতেছে কত? এর মিডিলটা আসতেছে আমাদের 14 চলবে, সমস্যা নেই। এখানে আমরা 2টা রুম করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে অফসেট 2.5, একটা ওয়াল হয়ে গেল না 5 ইঞ্চি। তাহলে এইদিকে আমাদের এই দিক থেকে আমরা 14 ইঞ্চি করে দিই, অফসেট 14 ফিট করে দিই। 14 ইঞ্চি হয়ে গেছে, 14 ফিট দিয়ে অফসেট 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, দেওয়ার পরে একটা বেডরুম দিব, এটা ড্রয়িং রুম করে দিব সম্পূর্ণটা। ঠিক আছে, এখন কথা হলো এই রুম 2টা প্রায় সমান শরিকের মধ্যে আছে না, এর মাঝে মাঝে 2টা রুম করে দিই, দিয়ে এর বাকিটা অংশ সব ঠিকই থাকবে। এখন আমরা এখানে কত রুম দিয়ে দিচ্ছি, এটা না এটা দিয়েছি আমরা 14, তো 14 দিয়ে দেবো এই থেকে। এখন আমাদের এটাকে EX মানে বাড়ি ইউনিট তৈরি করা সোজা, কিন্তু বাকিগুলো একটু ভ্যাংস্যাং করে। আচ্ছা, আমরা এটাকে কপি করে ওই দিকে নিয়ে যাই, দেখি অবস্থা। এটাকে ওই দিতে হবে। এটা কি করতে হবে? মিরর করতে হবে। ঠিক আছে, MI বা এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এই দেন কন্ট্রোল কপি করলাম। ঠিক আছে, কপি করলাম, করার পরে এই যে মিরর ক্লিক করলাম, মিররে ক্লিক করার পর এই যে মাঝে নিয়ে আসলাম, নিয়ে এসে নিচ পাশে দিয়ে দিয়ে একটা ক্লিক করে একটা ক্লিক করলাম, করার পরে একটা ইন্টার দিলাম, হয়ে গেল। ঠিক আছে, দেওয়ার পর আমাদের এই লাইনটা কেটে দেওয়া লাগবে ট্রিম করে। তাহলে এটা হলো, এখন আমরা অফসেট দিয়ে দিই, অফসেট 5 ইঞ্চি। একটা অল্টারনেট কী ধরনের একটা ডিজাইন হয়ে গেল। মানে এখন এখানে আমরা কি দেবো, এখানে অফসেট 5 ইঞ্চি। তারপরে এটা পাবলিক বাথরুম থাকবে। ঠিক আছে, সবাই এখানে ইউজ করবে। এটাকে তোমরা 8 ফিট অনেক বড় করে দেবো, সবাই ঢুকবে যেত। অফসেট 5 ইঞ্চি দিয়ে ট্রি করে দেবো। ঠিক আছে, এখন EX দিয়ে এটাকে আমরা কাটাই দিই। তাহলে মোটামুটি চলবে নাকি? এটা খোলা থাকবে, এটা তো খোলা লাগবে, মোটামুটি মানুষ
উঠবে বসবে, এটাকে কয় ফিট আসতেছে 8 ফিট, ওটা লাগবেই। 20 ফিট সমস্যা নেই। এগুলো ট্রিম করতে হবে না ভাই? হ্যাঁ সবগুলো ট্রিম করতে হবে। আমি অন্য কিছু একটু দেখতেছি তো যে এখানে আলাদা একটা কোনো সিস্টেম করা যায় নাকি। এখানে আমাদের এই দুটো কিচেন না, এই দুটো রান্নাঘর, এটা থাকবে সম্পূর্ণটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা একটু বাড়ায় দেওয়া যায় এত দূর থেকে। বলে ভাই যে ওই যে উপরে এইদিকে 2টা বেডরুম, এইদিকে 2টা বাথরুমে, বেডরুম বাথরুম দেওয়া লাগতো না, শুধু নিচে 2টা মনে করেন একটা পরিবার থাকবে 3টে রুমে, তেমন তো বড় রুম না আমাদের এখানে, ঠিক আছে। এই দুটো লাইন না, এইটার লাইন একটু এইদিকে লাগাই দিলে কেমন লাগে, তাহলে এই রুমটা একটু বড় করিয়ে দিই, মুভ করে এই লাইনটা ধরে এখানে নিয়ে দিই, ঠিক আছে না? তখন আমাদের মুভ করলাম এম ইন্টার, এই কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসি। তাহলে আমি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, করার পর এম ইন্টার করিয়ে এই যে এখানে ধরে এইখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের কলম বসাতে সুবিধা হবে, একটা রুম বড় হোক সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলোকে এক্সটেনশন করার পর তারপরে এখানে দেখো ড্রয়িংয়ের একটু সমস্যা আছে, দেখা যাচ্ছে যে 2-3-4 ইঞ্চির কম বেশি, তাহলে এটা একটু সরে দেওয়া যায় না? যায় না কি যায় না? এই যে যায়। তাহলে এটাকে সরাই, এর রেফারেন্সে ধরে এখানে লাগিয়ে দাও। এটাকে এম দিয়ে 2-4 ইঞ্চি, ওটা কোনো ম্যাটার করবে না। ওটা ম্যাটার করবে যেগুলো কিরফোন বাড়ি গেলা, আর বাড়ি গেলা তো জানবে না, যারা ড্রয়িং করবো আমরা কীভাবে ঘাস কাটবো না কাটবো না তো জানবেই না, তাই না? ওরা তো খালি দেখবে যে আমাদের টাকা কীভাবে কম বাঁচানো যায়। এখন মোটামুটি এভাবে যায়। এখন আমরা টিডি করে এগুলো ফ্রেশ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওদের কথা হলো যে আমাকে 1 বিঘা জমির মধ্যে 500টা রুম লাগবে, ভাড়া করতে হবে। ওদের কাহিনী হলো এটা, রুম ছোট হোক আর বড় হোক আমাকে 500টা রুম দিতেই হবে, এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। নেক্সট ইনস্টল হবে। এগুলো বিদেশে কাজ করা যায় না? বিদেশের সেন্টিমিটারের তো বাংলাদেশি বিজ্ঞানীরা যারা বিদেশে নিয়ে কাজ করে তারা পাবে, সেন্টিমিটার দিয়ে কাজ করতে তো অভ্যেস হলে ওদের ডিজাইন একটা ম্যাক্স প্রো ডিজাইন ওদের। তো আমি দেখি ফাইবারের কী অবস্থা, ফাইবারের ডিজাইনগুলো মারাত্মক মারাত্মক ডিজাইন, মানে বাংলাদেশি গণনা কয়েকজন হয়তো বা ওদের কাছে প্রিয়। সাধারণত কনসালটেন্সিতে আমরা কাজ করি, আমাদেরকে বোর্ডের ইঞ্জিনিয়ার চুজে করে না, বোঝা গেছে? এগুলোতে ডিজাইন, এগুলো মনে করে যে দুধের বাচ্চা পারে। তার বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাস করে তাদের দুধের বাচ্চা পারে। আমাদের এক ইভেন বড় হয়ে চাকরি খাইয়া দিছে, অথচ আমার চেয়ে ডাবল 3 এক্সপার্ট, বোঝা গেছে? বুয়েটটা আমার বুয়েট এবং ডুয়েট। তাহলে যে এখন দেখো যে এটা আমাদের আছে, এখন এতটুকু তো করা যাবে, যাবে না? হ্যাঁ, এটাই হবে বাড়ি কাজ। নেক্সট টাইমে আমরা আসি দরজা জানালা কাটবো। এই যে এগুলো পরিষ্কার করে দিয়ে এখন কিভাবে মাপ, তাই না? এখন মাপগুলো দেখতে হবে তো, একে তো প্ল্যান আছে। এই যে লিনিয়ার দিয়ে এখানে ক্লিক করলে এই 14 ফিট দেওয়া আছে, এখানে ক্লিক করলে 14 ফিট, ঠিক আছে। এখন আমার কথা হলো যে ওয়াল লেয়ারে নিয়ে যেতে হবে না? লাইটটা যে অফ করছি, লাইটটা অন করে দেন, দেখেন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে 0 লেয়ারে নিয়ে যাবো। এখন মাপগুলো 0 লেয়ারে লেখা হলে তো মোটামুটি চলতেছে, তাই না? তাহলে এখন আমাদের লাইনগুলো দিয়ে বুঝতে খুব ইজিলি মনে হয়, যে সোজা মনে হচ্ছে না? কমান্ডগুলো জানলে, হ্যাঁ, এই যে মাপগুলো দিলাম না, এই মাপগুলো বানাইতে একটু একটু সমস্যা লাগবে, ওটা স্বাভাবিক। হয়তো বা আমি করলাম 5-7 মিনিটে, তোমাদের করতে লাগবে 10-12 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে, বলা যায় না। মানে একবার অভ্যাস হয়ে গেলে হয়ে যাবে, যেমন আমার অভ্যাস হারিয়ে গেছে কিছু কিছু। এটা দিলাম কেন, দেখে দেখে তখন অফসেট নেবেন, তাহলে আমার না আর টেনশন করতে হবে না,
আমি যেন মনে করি যে একটা প্ল্যান ছাড়া ডিজাইনটা করলাম, তোমাদের ক্ষেত্রে তো সমস্যা হয় যে প্ল্যান ছাড়া ডিজাইন। সেটা তো একটা একটা রুমের স্ট্যান্ডার্ড মাপ আছে না ভাইয়া, ওই মাপ নিয়েই তো একটা রুম তৈরি করা। এই যেমন 12, 13, 14 উপরে তার 16 দেওয়া সম্ভব না, ঠিক আছে, সর্বনিম্ন 12 দেওয়া যায় একটা রুম। এই যে রুমগুলো এলে কিন্তু 11.5, এই দিক দিয়ে 12, এর উপরে তো দেওয়া যাবে না রুম। এই কারণে দিয়েছি আমরা 12, 14 করে দিয়ে দিচ্ছি, সুন্দর আমার বোন দিচ্ছে রুম। যেগুলো মানে এডুকেশনাল বিল্ডিং, সেগুলো রেসিডেন্সিয়াল, সেগুলো অনেক বড় হয়, ওটা কোনো ম্যাটার না। এটা দিয়ে আমরা ট্যাক্স লেখা দেখাই, ট্যাক্সটা লেখা তেমন কোনো ব্যাপার না, ওটাও সমস্যা করে মাঝে মাঝে। আর এটা সম্পূর্ণটাকে ডাইনিং রুম দেওয়া যায় এটা, ঠিক আছে, মোটামুটি 8 ফিট, এখানে অনেক জায়গা পাবে। তা এখানে লেখানোর জন্য এখানে যাইতে হবে, টেক্সটটা আছে তো ফরম্যাটে না টুলসে ডাইরেক্টলি লেখা যাবে, এখানে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দিলাম, অনেক দূর আসে গেছে, সমস্যা নেই। এখানে মনে করো যে একটা লেখলে কিছু, লেখাটা খুব ছোটো হয়ে গেছে না, লিখতেছি খুব ছোটো হয়ে গেছে, এটাকে আমরা বড় করে দেবো, এই যে সাইজ করে দেবো 6 ইঞ্চি, ঠিক আছে। এখন এটাকে আমরা কী দেবো, বেডরুম, বিইডি। লেখাটা এই অন্য সিস্টেমে চলে গেছে, এটা আমরা ভ্যান্ডারা দিয়ে দেবো, এটা ঠিক আছে। এটাকে দেওয়ার পর সেভ করব, এই যে লেখাটা চলে গেছে, ঠিক আছে। এই লেখাটাকে আমরা কপি করব, একবার লিখলে একটা লেখা থেকে সম্পূর্ণ নিয়ে আসা যাবে। নিয়ে থেকে এখান থেকে আমরা এই পেট ক্লিক করে এখানে নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এটা যদি বড় হয় তাই ডানি ছোটো করা যাবে, ঠিক আছে। বেডরুম আর ডাবলও বেডরুম দিয়ে ইন্টার দিবেন, নিচে দেওয়ার পর মাপ দিবেন কত, 14 কি ফিট, 14 ফিট গুণন দেওয়া, 14 ফিট 00 ইঞ্চি, তাই না। এই যে একটা প্লাস দেবো, মানে ড্যাশ দেবো, তারপর 00 ফিট, বারবার ভুল হচ্ছে কেন, 00 ইঞ্চি, এই যে ইঞ্চি দিলাম, দেওয়ার পরে দৈর্ঘ্য দিলাম, এটা প্রস্থ দেওয়া লাগবে না, গুণন দেওয়া লাগবে, গুণন চিহ্ন উঠবে না, এই কারণে কী করতে হবে, শিফট চাপে বড় এক্স দেওয়া লাগবে, ঠিক আছে। দেওয়ার পরে আবার ওই 14 কি ফিট 00 ইঞ্চি, তাহলে এই লেখাটাকে এক লাইনে লেখা লাগবে, তাই না। তাহলে এখানে টেনে ধরে লেখাটার উপর ডাবল ক্লিক করে এই যেটা আছে না, এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, লেখাগুলো মিডিল করা লাগবে না, এই কারণে এই যেখানে লেখা আছে মিডিল, সেন্টার করে দিতে হবে, মিডিল না করে সেন্টার করে দিতে হবে, এই সেন্টার করার পরে লেখা সাইজটা 5-6 থাক, 7 দাও, বেশি করে দাও, তাহলে দেখা যাবে ভালো দিয়ে, ওকে। তা ছোটো বড়ো তো ক্যাবে হলে লেখা যায়, বোঝা যাচ্ছে না, পরে এটাকে মুভ করা লাগবে, মিনটা দিয়ে মাঝ বরাবর লিখে দিলাম। তারপরে বাকি রুমগুলো কীভাবে, এখন এটাকে কপি করবো আমরা, সিলেক্ট করে কপি, সিলেক্ট করে হ্যাঁ দিয়ে এখানে লিখলাম, দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম, বেডরুম এখানে দিলাম, হ্যাঁ। এখন এই যে নামগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা দিতে পারবেন বেডরুম 1, এটা দিতে পারেন বেডরুম 2, এটা দেবে বেডরুম 2 দেওয়ার পরে মাপগুলো একটু ভিন্ন ভিন্ন আছে, যেমন 14/11, তাহলে এখানে দাও 11 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটা কি টয়লেট না, তাহলে এটা কপি করে কপি করে এখানে নিয়ে এসে এখানে লিখে দিলেন, দেওয়ার পরে এখানে লেখা হলো একটু বড়, তাহলে এখানে কন্ট্রোল A সিলেক্ট করার পর
তারপরে এখানে এই যে সাইজের এখানে লিখতে হবে, সাইজ কোথায় এখানে লেখা, এটা দিয়ে দাও 4 ইঞ্চি করে, 4 ইঞ্চি করে ছোটো হয়ে গেছে, দিয়ে ওকে করে দিয়ে এখন এটার মাপ কত আছে লিনিয়ার দিয়ে মেপে দেখতে হবে। এটা সম্ভবত 8 ফিট, 8 ফিট 17, পাঁচ ফিট 9। তাহলে এখানে লিখে দেন যে 8 ফিট 7, এটা দেওয়া 7 ইঞ্চি, আর আর এটা হলো 5 ফিট 9 ইঞ্চি, এটা হলো 5 ফিট। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে 0 সামনে দিতে হবে, এটা দিতে 0 দিতে হবে, ঠিক আছে। 0 দিলে হয়, না দিলে তবে এটা দেওয়া মোটামুটি ভালো। সিঙ্গেল লাইন বলতে এই যে সিঙ্গেল লেখা থাকে না 0.7, 0.5 ইঞ্চি। তারপরে এখন ট্রাই করো তো দেখি কি অবস্থা। এই